গুড মর্নিং সবাইকে। দেখো আজকে পরবর্তী যে অংশটা আছে মানে বিভিন্ন ধরনের ডেটাবেস ইউজার সেইটা করাবো। মূলত চার ধরনের ডেটাবেস ইউজার আছে। একটাকে বলা হয় এন্ড ইউজার বা নেইভ ইউজার। নেইভ ইউজার, তো নেইভ ইউজার বা এন্ড ইউজার মানে আমরা যারা ডেটাবেস ব্যবহার করি, ডেটাবেস সম্পর্কে কিছু না জেনে, তাদেরকে বলা হয় নেইভ ইউজার বা এন্ড ইউজার। মানে ধরে নাও তুমি একটা অ্যাপ ব্যবহার করছো, তুমি জানো না যে অ্যাপের মধ্যে ডেটা রাখার পর ডেটা কোথায় যাচ্ছে, ডেটা কিভাবে ব্যবহার হচ্ছে, তুমি কিচ্ছু জানো না। তুমি কি করছো, একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম খুলে ডেটা ব্যবহার করছো। ধরো আমরা ট্রেনের টিকিট কাটছি, আমরা জানি না ট্রেনের ডেটা কোথায় থাকছে, আবার কি করে কোথা থেকে আমাদের দেখাচ্ছে, কিচ্ছু জানি না। এরকম যারা ইউজার, যারা কিচ্ছু জানে না কিন্তু ডেটাবেস ব্যবহার করে, ডেটা ব্যবহার করে, তারা হচ্ছে এন্ড ইউজার বা নেভ ইউজার। আচ্ছা, এরপর আসছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। এবার আমরা যখন ডেটাবেসটা ব্যবহার করছি, তখন কেউ না কেউ তো আমাদের ডেটাবেস থেকে ডেটা তুলে এনে দেখার জন্যে একটা ইন্টারফেস তৈরি করে দিয়েছে। মানে একটা প্রোগ্রামিং এর মাধ্যমে আমাদের যাতে সহজ হয়, দেখতে সুবিধে হয়, সেই ব্যবস্থাটা কেউ করেছে। যারা এই ধরনের প্রোগ্রামিং করে থাকেন তাদেরকে কি বলা হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন প্রোগ্রামারের তাহলে কাজটা কি? ডেটাবেস থেকে ডেটা তুলে এনে বিভিন্ন সুন্দর ইন্টারফেসের মাধ্যমে এন্ড ইউজার বা নেভ ইউজারদের সামনে ডেটাটাকে দেখানো। আপডেট করলে সেটাকে ডেটাবেসে নিয়ে গিয়ে ঢুকিয়ে আপডেট করে দেওয়া, ডিলিট করলে সেই ডেটাটা ডেটাবেস থেকে ডিলিট করে দেওয়া, মানে সম্পূর্ণ ইন্টারফেসটা তৈরি করে দেওয়া যাতে নেভ ইউজার বা এন্ড ইউজাররা কাজ করতে পারে। আর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যেটা 3 নম্বর ইউজার, তারা হচ্ছেন অরিজিনাল ডেটাবেসটাকে তৈরি করেন, মেনটেন করেন, চালান, ব্যাকআপ রাখেন, এই সমস্ত কাজ করেন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। পরবর্তী যে মানে অংশটা, সেটা হচ্ছে ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। সেই জন্য এখনই ওটাকে বিস্তারিত বলছি না, পরেরটাতে পরে বলছি। আর এর ছাড়া আছে স্পেশালাইজড ইউজার বা সিস্টেম অ্যানালিস্ট। এরা হচ্ছেন কিছু সংখ্যক ইউজার যারা কি করেন, ওই ডেটা থেকে বিভিন্ন টাইপের রিপোর্ট তৈরি করেন, বা বিভিন্ন মডেল তৈরি করেন ডেটাবেসের ডেটার স্ট্রাকচার দেখে। এই ধরনের ইউজারদের বলা হয় স্পেশালাইজড ইউজার বা সিস্টেম অ্যানালিস্ট। ঠিক আছে? অনেক বইতে দেখবে অনলাইন ইউজার বলে, কিন্তু অনলাইন ইউজার শব্দটা খুব একটা পছন্দ না আমার, সেই জন্য আমি এইটা ব্যবহার করছি, সিস্টেম অ্যানালিস্ট বা স্পেশালাইজড ইউজার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 4 রকম ডেটাবেস ইউজার, যারা ডেটাবেসটাকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে, সে জেনে হোক বা না জেনে হোক। এদের মধ্যে একমাত্র এন্ড ইউজার বা নেভ ইউজাররা ডেটাবেসের বিস্তারিত গঠন জানেন না, বাকি কিন্তু সকলে ডেটাবেসের গঠন জানে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো পরের যে অংশটা আছে সেটা হচ্ছে ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর মানে যিনি ডেটাবেসটাকে চালান। তো যিনি ডেটাবেসটাকে চালান তার কিন্তু দেখো, মানে তাকে বলা হয় ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। সম্পূর্ণ ডেটাবেস তৈরি করা থেকে ডেটাবেস ম্যানেজ করা থেকে সমস্ত ডেটাবেসের কাজকর্ম কিন্তু ডিবিএ করে থাকে। ঠিক আছে? নিরাপত্তা রক্ষা করা থেকে বিভিন্ন ইউজারকে পারমিশন দেওয়া থেকে, মানে সম্পূর্ণ ডেটাবেসের দায়িত্ব কিন্তু ডিবিএ। তবে এটা মনে রাখতে হবে, অনেক বড় বড় ইয়েতে, বড় বড় অর্গানাইজেশনে ডিবিএ কিন্তু এই পুরো কাজটা করেন। তার মানে একজন যে ডিবিএ হবেন এরকম ব্যাপার নয়, ডিবিএ একাধিক ব্যক্তিও হতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, ডিবিএ যদি একজন লোক ব্যক্তি হন, তাহলে সেই ব্যক্তির কিছু হয়ে গেলে কিন্তু ডেটাবেসটা বসে যাবে। সেজন্য একাধিক ব্যক্তি ডিবিএ এর কাজ করে থাকে। তো কি কি কাজ আছে, যেমন ধরো ইনস্টল করা, কনফিগার করা ডেটাবেসকে, তারপর ধরো মেনটেন করা, নিয়মিত প্রত্যেক দিন ঠিকঠাকভাবে কাজ করছে কিনা দেখা, সিকিউরিটি রক্ষা করতে হয়। তারপর ধরো নিয়মিত ব্যাকআপ তুলে রাখতে হয়, প্লাস দেখতে হয় ডিস্ক স্পেস আছে কিনা, প্রয়োজন পড়লে ব্যাকআপ থেকে রিস্টোর করতে হয়। কোথাও যদি উড়ে যায় ডেটা, তখন কি হবে, রিস্টোর করে ডেটাটাকে আবার আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যেতে হয়। আবার কোথাও যদি ত্রুটি দেখা যায় তাহলে সেটা সমস্যার সমাধান করতে হয়। ঠিক আছে?
এই সমস্ত কাজগুলো মেনলি করেন কে? ডিবিএ। ডেটা আপডেট করা, ডেটা ডিলিট করাটা কিন্তু ডিবিএ এর প্রধান কাজ নয়, সেটা কিন্তু মূলত কারা করবে? অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাহায্য নিয়ে এন্ড ইউজার বা নেভ ইউজাররা করবে। ইনি কি করবেন? ডিবিএ কি করবেন? মূল ডেটাবেসটাকে মেনটেন করবেন, মানে যেখানে ডেটা ঢুকছে বেরোচ্ছে সেই জায়গাটাকে ভালো করে মেনটেন করবেন। ঠিক আছে, ধরে নাও একটা গাড়ি রাখার একটা গ্যারেজ আছে, তো গ্যারেজের মালিক যিনি এই গ্যারেজটাকে মেনটেন করেন সেইটা হচ্ছেন ডিবিএ। ঠিক আছে, আর ওই গ্যারেজে যারা গাড়ি রাখছে তারা হচ্ছে এন্ড ইউজার। ঠিক আছে, এন্ড ইউজাররাই গাড়ি চালিয়ে নিয়ে এসে রাখছে, আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা কিন্তু জানে না গাড়িটা কিভাবে, মানে ভেতরে মেকানিজম কি আছে। ঠিক আছে, আর কিভাবে রাস্তা দিয়ে এসে, মানে ঠিক রাস্তা দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে কারা? যে রাস্তা দিয়ে এসে গ্যারেজে গাড়িটা রাখতে হবে আবার বের করে নিয়ে যেতে হবে, সেই রাস্তাটা তৈরি করে দিয়েছে কে? না, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। ঠিক আছে, এখানে কিন্তু গাড়ির মেকানিজমের কথা বলছি না, গাড়ির মেকানিজমটাও অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররাই তৈরি করেছে। গাড়ির মেকানিজম মানে যেভাবে ড্রাইভার গাড়ি চালাতে পারে সহজে, সেই ব্যাপারটাও, ইন্টারফেসটাও তৈরি করেছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা। তো এই চার ধরনের ডেটাবেস ইউজার রয়েছে, আর যার গ্যারেজ, যেখানে যিনি মেনটেন করছেন পুরো জিনিসটাকে, তার নাম কি? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইটুকু করালাম, আবার পরের ক্লাসে পরবর্তী অংশটা করাবো। লাইক করবে, শেয়ার করবে, প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ সকলকে। পরবর্তী ক্লাসে আবার নেক্সট অংশটা করাবো।